আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ড্রিম হলিডে পার্কের একটি ব্লগ ভিডিও। তো শুরুতেই এখানে আছে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্যগুলির দুইটি চার্ট। তো এটা আমি আপনাদের জুম করে দেখিয়ে দিলাম, দেখুন। আর নিচেই রয়েছে টিকিট কাউন্টার। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন তাদের তো আর এখানে ভিড় জমাতে হবে না, তারা অনলাইন টিকিট দিয়ে এখানে চলে যেতে পারবে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ না করছে তারা কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে এরপরে প্রবেশ করতে হবে। আমার মনে হয় অনলাইনে টিকিট কাটাই ভালো, তাহলে এখানে তো কষ্ট করতে হবে না, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, খুব সহজে ভিতরে প্রবেশ করতে পারবে। তো অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখুন এখানে আমার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে সামনে হাঁটতেছে, আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। ড্রিম হলিডে পার্কটি আমার কাছে একটা স্বপ্নের পার্ক ছিল, আমি অনেক দিন ধরে যাবো হচ্ছিল না, তো অবশেষে আমার আশাই হলো। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি শুরুতে 4-5টা ভিডিও করেছিলাম আর এন্ট্রি পথটা আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম। আমরা যেহেতু নভেম্বরের দিকে গিয়েছি তাই একটু ভিড়ও কম ছিল। তো সাধারণত এই পার্কে মানুষের একটু ভিড় বেশিই থাকে, আর আমরা মাত্র প্রবেশ করেছি তাইও একটু মানুষ কম আছে। তো এই পাশটা বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে, তো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাচ্চা ছোট তাই বেশি রাইডে আমরা উঠাতে পারি নাই ওকে। আমার হাজব্যান্ড যখন যাচ্ছিল আমি বলছিলাম একটু বিছানের দিকে তাকাও আর হাই দাও, তোমাদের একটু ভিডিও করে নিই। তো আমার মেয়ে এখানে তাকালো, হাই দিল, আবার চলে গেল। তো আবার হাই দিবে বলে ওর আব্বু আবার ঘুরে দাঁড়ালো। এই পার্কে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্লাস শুক্রবার না আসাই ভালো, কারণ তখন একটু ভিড় বেশি থাকে। অন্যান্য দিনগুলোয় আর অন্যান্য সময় আসবেন। আর হ্যাঁ, ঈদ কুরবানিতে তো অবশ্যই আসবেন না, কারণ এই সব পার্কে তখন এতটা ভিড় থাকে যে মানুষের জন্য পার্কের অরিজিনাল ভিউটাই পাওয়া যায় না। তো এই টাইমে আসলে শুধু মানুষই বেশি থাকে, পার্কের অরিজিনাল ভিউটা দেখাই যায় না মানুষের জন্য। এদিকে আমার ভিডিওতে আমি অনেক দিন ধরে ভয়েস দিব করে আমার মেয়েটার জন্য ভয়েসই দিতে পারছি না, মেয়েটা সারাক্ষণ কথা বলে আমি ভয়েস দিতে গেলে। চারপাশটা সবুজে ঘেরা, সামনে উপরের দিকে পিকনিক স্পটের দিক নির্দেশনা উল্লেখ করা আছে। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, তো আমি আবার একটু ঘুরে পিছন থেকে একটু ভিডিও করে নিলাম। সেই ভাইরাল নাগরদোলাটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে ওই যে। এরপরে আমরা সামনের দিকে হাঁটছি, দিঘিটার চারপাশটা আপনাদের দেখাচ্ছে, দেখুন আপনারা। আর এখন কিন্তু রাস্তাটা একেবারে খালি বললেই চলে, সিটানো 2-4টা মানুষ দেখা যায়, কিন্তু খানিকটা পরে কিন্তু পুরো রাস্তাটা ভরে যাবে এবং অরিজিনাল ভিউটাই পাওয়া যাবে না রাস্তাটার। তো এরপরে হাঁটতে হাঁটতে আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম। বিভিন্ন ধরনের ফুড আইটেম এখানে পাওয়া যায়, প্যাকেটজাত কিংবা রেস্টুরেন্টে তৈরি। তো এখানে ওরা গরম গরম খাবার তৈরি করে দেয় এবং বাচ্চাদের কিন্তু টুকিটাকি খেলনাও আছে এখানটায়। আর হ্যাঁ, আমরা সাধারণ পার্কে গেলে যেভাবে সাধারণ বাদামওয়ালা ফুচকাওয়ালা টুকটাক দেখতে পাই, কিন্তু এই পার্কে সেরকম কিছু নাই। ওরা নির্দিষ্ট লোক ছাড়া বাইরের কোনো সেলার লোক আর কি অ্যালাউ না। তো এখানটা দেখুন কতটা সুন্দর, এখানে বসে বসে খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি আর সামনের দিকে ভাবতেছি যে কোন দিক যাবো। এপাশটা ওপাশটা ভালো করে দেখতেছিলাম। আর হ্যাঁ, আমার ক্যামেরাটা নড়ার কারণ হচ্ছে আমি ক্যামেরা অন করে হাঁটতেছিলাম, তাই এখানে আমার ক্যামেরাটা বারবার নড়তেছিল। আর এইখানটায় আমরা কিছু ছবিও তুলেছিলাম, সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আমরা এখানে। তো দেখুন এই একটা পালকি, কত সুন্দর একটা পালকি। সামনের কিন্তু রাইডগুলো দেখুন, একটা রাইডও চলছে না, কারণ আমরা খুব সকালে প্রবেশ করেছিলাম তো এই জন্য। এরপরে আমার মেয়েকে আর হাজব্যান্ডকে বললাম তোমরা একটু স্লো মোশনে আসো, আমি একটু ভিডিও করে নিই। তো যেই কথা সেই কাজ, তারা আসতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আমরা আরও সামনে আগাচ্ছি। এটা হচ্ছে ভূতের একটা শব্দ দেয় সাইডে, যে কালো পাহাড়টা, এর ভিতরে ঢুকলে ট্রেনে যখন আমরা যাই। আর এতটা শব্দ হয়েছিল ভূতের বাড়ির, যে একটা দুর্লভ শব্দগুলো মানে গা কাঁপাচ্ছে এইখানটায়, এত জোরে জোরে বক্সের শব্দ হচ্ছিল। তো এরপরে আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাচ্ছি। দেখুন, যেহেতু আমরা হাঁটছি আর ভিডিও করছি তাই একটু হাতটা কাঁপছে। তো এখানে কিন্তু হাতের ডান সাইডে ওই যে ভূতের বাড়ি দেখা যাচ্ছে। সামনে আমরা হাঁটতেছি, সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা কিন্তু যেখানটা ভালো লাগে ওইখানটা 1-2টা সেলফি তুলে নিয়েছিলাম। আর দেখুন এই যে একটা পাহাড় আছে, মানে বলার বাইরে, পার্কটার সৌন্দর্য এতটা যা বলার বাইরে। তো এরপর আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরে উঠে
এরপরে আমরা ওপাশে যাব। তো ওভারব্রিজে উঠে যখন রাস্তার এপারে চলে আসলাম, ঠিক তখন আমি প্রথমে ফোকাস করলাম এখানে পাহাড়ের দিকে। দেখুন পাহাড়টা কত সুন্দর বলার বাইরে। তো এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, আর পিছন দিকটাও একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। এরপরে সামনে দেখুন এখানে কিন্তু রিক্সাওয়ালা আছে, মানে এটাকে কি বলে, ভাস্কর্য। রিক্সাওয়ালার ভাস্কর্যগুলো কিন্তু ভালোই লাগছিল। তো এরপরে সামনের দিকে যাচ্ছিলাম আবার আমরা। আর দেখুন এখানটায় আমরা কিন্তু এতক্ষণ ধরে হাঁটলাম, শুধু এই যে বড় দিঘিটার চারপাশটা ঘুরে আসলাম হেঁটে হেঁটে, ব্যাস এতেই কিন্তু এত সময় লেগে গেছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখলাম যে কীরকম কী বা কেমন লাগে, কোন পাশ থেকে ওঠা যাবে। আর সুন্দর করে চারপাশটা আমি ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে দেখুন একটা রংধনুর গেট। এই রংধনুর গেটটা কিন্তু অনেক ভালো, মানে মোবাইলে ওইভাবে ফোকাসটা ভালোই আসছে দেখতে। আর এই রংধনুর গেটটা পাড়িয়ে কিন্তু যাওয়ার সময় আমাদের আবার যেতে হবে। তো দেখুন এন্ট্রি পথ যেহেতু এটা, সবাই কিন্তু এই পথেই আসতেছে। আর এদিকে এই যে কেবল কার দেখা যাচ্ছে, ঝুলন্ত একটা দোলনার মতো লাগে, দেখতে পাচ্ছেন কিনা। ওই কেবল কারটায় আমরা উঠেছিলাম, ওটাও কিন্তু খুব ভালো ছিল। তো যেহেতু আমরা এখন নৌকায় উঠবো, তাই আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন পার্ক থেকে বের হওয়ার রাস্তা এটা। আমরা যেহেতু ওপাশ থেকে ঘুরে এসেছি, তাই মনে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, পার্কের দুই পাশে কিন্তু এখানে দুইটা ডাইনোসর দেওয়া আছে। ডাইনোসর দুইটাও ভাস্কর্যের, যদিও অনেক বড়। আর আমাদের সামনে সোজাসুজি এটাও একটা রেস্টুরেন্ট, সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এই পার্কের মধ্যে আর কি সব কিছুর অনেক দাম, যেটা হওয়ার আর কি, কারণ যেহেতু বাইরের লোক এলাও না, তো ভিতরের লোক থাকলে একটু দাম বেশি থাকবে। ভিতরে যারা আছে ওরা বেশি দামে সেল করবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা এবারে নদীর পাড়ে, আমরা এখানে দিঘির পাড়ে আসলাম। দিঘির পাড়ে আসার পরে আমরা এখানে বোর্ডে উঠলাম। যেহেতু আমাদের টিকিটটা আর কি প্যাকেজ টিকিট, তো আমাদের নতুন করে টিকিট কাটতে হয় না। আমরা যে কোনো রাইডের সামনে গিয়ে টিকিটটা শো করলে হয়ে যায়, টিকিটটা কেটে ওরা রেখে দেয়, ব্যাস এইটুকু আমাদের হয়ে যায়। আমাদের নতুন করে আবার টিকিট কাটতে হয় না, এটা আমাদের প্লাস পয়েন্ট ছিল। তো এরপর আমরা নৌকায় উঠলাম। ওঠার পরে চারপাশটা সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি। আমার কাছে তো এই টাইমটায় আর কি এতটা সুন্দর ক্যামেরায় আসছিল, মন চাইছে যে সারাক্ষণ ক্যামেরা অন করে রাখি আর সারাক্ষণ ভিডিও করি। কারণ ঠিক 10টা 10:30 নাগাদ টাইম, তো এই টাইমটা এত বড় দিঘির মধ্যে আর কি অনেক সুন্দর লাগছে, ক্যামেরায় ফোকাসটা অনেক ভালো আসছে। তো এরপর অন্যান্য বিভিন্ন গ্রুপের ভাইয়ারা আছে, বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন স্কুলের, কলেজের। তো ওরাও বিভিন্ন দিক থেকে আর কি সফরে আসছে। তো ওরাও দেখে উঠতেছে, ওরা ওদের মতো চড়তেছে, আমরা আমাদের মতো। আর হ্যাঁ, এখানে কিন্তু এটা পায়ে চালাতে হয়, পায়ে না চালালে হয় না। তো দেখুন এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে আর আমাদের সাইডে কিন্তু আরও একটা দোলনার মতো আছে, এটাও আমরা উঠছিলাম, যদিও এত তাড়াতাড়ি না, পরে আর কি। আমার হাজব্যান্ড যদি অপেক্ষা করছে, তার একটাই মাথার ভিতর ঘুরছে যে ওরাও সুইমিং পুলে যাবে, কারণ কখন 12টা বাজবে আর কখন সুইমিং পুলে যাবে। কারণ এখানটায় তো 12টার পরে এই সুইমিং পুলে আর কি গেট খোলা হয়, এর আগ পর্যন্ত সুইমিং পুলের এরিয়াতে, ওয়াটার পার্ক আর কি যা বলে, ওটায় ঢোকা যায় না 12টার আগে। তো আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বেশি এক্সাইটেড ছিল, কারণ উনি আগেও একবার গিয়েছে, উনি এই সম্পর্কে সব কিছু জানে। তো 12টা কখন বাজবে, আমরা সবার আগে বা মানুষ কম থাকতে আমরা ওয়াটার পার্কে যাব, এরকম আর একটা চিন্তা ভাবনা ছিল। তো এদিকে আমরা হাঁটতেছি, যে আমি বললাম 12টা বাজার আগ পর্যন্ত আমরা আর কি
একটু ঘুরে আসি, তারপরে 12টা বাজবে যখন তার আগে আমরা চলে আসবো না। তো এরপর আমরা আরও সামনের দিকে হাঁটতেছি, আর বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের ভাস্কর্য দেওয়া আছে। এখানে অনেক মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানে বলার বাইরে আর কি, যে যার যার পেশাগত দিক থেকে ট্যুরে আসছে এরকমের। তো এরপরে আমরা দিঘিটার চারপাশ থেকে দেখুন আমরা ঘুরে যাচ্ছিলাম, এরপরে সামনের দিকে যাচ্ছি আবার, যেহেতু আমার বোর্ডে চড়া শেষ আমাদের, সেহেতু আর এখান থেকে তো কাজ নেই। এরপর সামনের দিকে আগাতে আগাতে এখানে চাঁদের পাহাড়ের মতো একটা সুন্দর পাহাড় দেখা যায়। দেখুন এখানে নভোচারীরা উঠছে, তাও দেওয়া আছে, কিছু পাখি দেওয়া আছে। অনেক মানুষ গিয়ে ওখানে উঠছিল, ছবি তুলছে, কিন্তু আমরা ওইভাবে আমিরা যাইনি আর কি, আমিও যাইনি আর আমার হাজব্যান্ডও যায়নি, আমরা এখানে গিয়ে ছবি তুলিনি। তো আমি এখানে ভিডিও শ্যুট করে নিয়ে আসছিলাম দেখুন। এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। তো এবার আমরা আইলাম সেই ভাইরাল ভূতের বাড়িতে চলে আসলাম। তো আমার মোবাইলে আমি অনেক ভিডিও দেখেছি, আমার অনেক আগের থেকে শখ আমি একটু ভূতের বাড়ি যাব, এখানটা কীরকম কি দেখবো, সবসময় মোবাইলে দেখেছি। তো এবারে আমরা ফাইনালি ভূতের বাড়ি চলে আসলাম। ভূতের বাড়িটা দেখুন কী রকমের, শুরুতে ভূতের বাড়ির গেটটা, এন্ট্রি গেটটা কী রকমের। এখানটায় একটা লোক দাঁড়িয়ে আছে, প্লাস আরও অনেক কিছু আছে এখানটায়। তো আমরা এরপরে সামনে আরও আগাচ্ছি। এখানে মনে হয় ভূতের বাড়িটা আমি কেটে দিয়েছি, কারণ এখানে দেখছি না যেহেতু। ও হ্যাঁ, আমি এখানে ভূতের বাড়িটা আর কি আলাদা পার্ট করে আপনাদের আপলোড করে দিব, যেহেতু আমি এখানে পার্কের ব্লগ ভিডিও নিয়ে আসি, কোনো রাইডের কিংবা কোনো কিছুর রিভিউ নিয়ে আসি নাই, তাই এখানে ওটা দিই নাই। তো এরপরে সামনে যেতে যেতে আমি অল্প অল্প করে, আমার ভিডিও তো সোজা কথা চালুই করা ছিল, আমার যেখানে ভাল লাগেনি গল্প করছি, কথা বলছি বা দাঁড়িয়েছে ওইখানে অফ করেছি। এছাড়া যেটা যেটা ভালো লাগছে সবগুলোই টুকটাক ভিডিও করে নিয়েছি। আমাদের প্রায় 25টা রাইডের মতো ওখানে রাইড ছিল আর কি, 25টার মতো সম্ভবত। আমার টিকিটটা নেই এখন, এই জন্য বলতে পারছি না। আর আমরা দুইজন 20টা করে 40টা রাইড শেয়ার করতে পারবো। তো আমাদের কিন্তু এই রাইড অনেক, এতগুলো রাইড শেয়ার করা তো এত অল্প সময়ে হয় না। আরও বাচ্চা নিয়ে ওকে তো একটু রিল্যাক্সেশন দেওয়া লাগে, তাই না? এরপরে আমরা এখানে একটা ওভারব্রিজ দেখতে পেলাম, ওভারব্রিজ থেকে ওপাশে গেলাম উঠে, কারণ এখানে বেশিরভাগই ওভারব্রিজ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় দেওয়া, সবসময় সোজা রাস্তা থাকে না। এরপর ওইখানটায় উঠে দেখুন এই যে ভাইরাল সেই রাইডগুলো, এগুলো কিন্তু আর একটু পরে পুরো মানে শুরু হয়ে যাবে। এই যে একটা রাইড এখানে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরা এখানে মনে করেন যে এতটা চারদিকে মিউজিকের শব্দ, যে অরিজিনাল আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদের, এটা কোনোভাবেই পারছিলাম না, কারণ আমার চ্যানেলে কয়েকবার রিউজড কন্টেন্ট আসছে, তাই এখানে এই মিউজিকগুলোতে কিন্তু রিউজড আসতেই পারে, স্বাভাবিক। আর এই দেখুন এখানে ভাইয়াটা কতটা মানে ভালোবাসা থাকলে এরকমের আপুটার জুতাটা দেখুন কি সুন্দর করে যত্ন সহকারে ঠিক করে দিচ্ছে, ভালোবাসার মানুষ বলে কথা। এরপরে আমরা আরেকটু সামনে যাচ্ছিলাম, গিয়ে যে দেখুন এখানটায় আমরা ভিডিও করে নিচ্ছি। আর কিন্তু আমাদের খুব সম্ভবত আমার এই ভিডিওটা করতে হচ্ছে কেবল কারের রাইড আছে, ওই রাইডে, তো ওইখানকার শুট সম্ভবত। গানের সাথে আপনাদেরকে আনন্দ দিতে গান নিয়ে আসছেন অনেকগুলো তো কি ভয় খাও, ভয় খাও কিসের ভয়? ওই যে আবু নড়ছে, দেখো তো করে না
দূর নেই তো এখন মেন গেটের কাছাকাছি নিয়ে যায় আপনার বই দেখতে বলছিলেন এই তো আইটা ওরাইতাছে লে কইছিলাম আমি তুই এটা ওরাইতাছে ভয় নাই তো দেখছো ছোট ভয় পায় না চিন্তাও না ওই দেখো ইকরাইব না দেখছো এই যে বুড়ো দেখছো কত তোমার থেকে ছোট বাবু ভয় পায় না তুমি ভয় পাও দেখো নিচে কত জানা থামে রেস কি দেখাইতেছ তোমাকে যে ও মগো দেখায় আবার কই তাহলে বলে চশমা তাই লঞ্চ এই লঞ্চ না বেশি লঞ্চ আছে জাহাজ আসি দাও সেই ফিল্ডে বিকেলটা আমি সেই ফিল্ড এটাই ওইটা না নিশ্চয়ই সব এটা তো আরো কোনটা ফেল বিকাল টাইম ওটা কি এমনি চলো ওটা তো মনে হয় না কি ওই যে উঠে তাহলে তো ওইটাই উঠা যাবে কোনটা সব নাকি বলে মাথা কম ওটা অন্য গেলে তো ওঠা যায় মাথা কম ওটা আছে তো মানে চোর মারো আমার লাগে পাগল হয়ে গেছে আমার চোখ হঠাৎ করে দৌড় দেয় বিলের ফোন দিলে তো সালাম আলাইকুম Hi, Grandma. তেরা যা দিলে আর হাস আছে নাম বানাই গভর্নমেন্ট কোন নাম আইতে হবে না আল্লাহ মনে হয় না এই জন্যই বলে এটা তুই ডরা এর উপর দিয়েই যায় না হ্যাঁ ভালো লাগছে এগুলোর উপর দিয়েই তো যায় ভালো লাগছে হ্যাঁ তারা কি ভয় পায় না ভাল লাগছে ভাই ভাল লাগছে ব্যাপারটা ভাল লাগছে এই যে দেখার জন্য দিয়েছে কিসের দেন হ্যাঁ ও বুঝছি এই যে ঘরে অন্যরকম ফিল এটা উঠলে আসলে না উঠলে মিস করতাম কিনা উঠলাম বলে কি অবাস হবে ইয়া করতে ইয়া করতে 12টার পর গোসলে নামতে দিবে নাকি 12টার আমার টিসে করবেন ওইটাই নামতে তোমরাই কইয়া যাবা একটা আব্দুল্লাহ ইদেশে পাশাপাশি লাতি আমারও ওইটাই সে করে সত্যি কথা ঘুরে নেড়ে শেষরা দিয়ে নামে না ভিতরে অন্ধকার ভিতরে মতো আটকানোটা নেই এটা আর কি এটা মজা লাগে এই যে হলুদটা উঠতেছে করে আমি এই জন্য একবার নিয়ে এসেছিলাম কাপড় কেন একবারে নিচে নামে গেছে রে ইমনাথ আমার বল দেখ করে যায় কাছাকাছি গেছি দুই যায় এই দুইটি একবার বামে না হুম এককাল কেটে গাড়িটা দেখে দেয় গাড়ি আছে দেখতে দেখা ব্যাগ উঠেছে লাগাতে তো লোক না এক গেটের বাইরেই তো লয়ে এসে হ্যাঁ এত দূর দেখ আজকাল লাভ দিয়ে ব্যাগটা নিয়ে আসলাম কিন্তু যাইবে কেমনে ঘুরবে কেমনে
ওইদিকে ঘুরে আমরা নেই ও পাশে ভিডিও করবো ওই জন্য করি নাই ঘুরে আম ওই জন্য বুঝো নাই এই দেখো হয়েছে কোনটা এখন আমো দেখার জন্য একটু দাঁড়াবার দেখছো ভিডিও করে মনে স্বাদ মেটে না আরো করি এত সুন্দর আসে দেখো দেখো আর দুপুর বেলা না একবারে ফ্রেশ কেন পড়বা ভয়ের কেস দেখছো বোন কি সুন্দর করে বসে আছে পরে যাবা মা ভিডিও করতে পারবে বাবু ভয় পাচ্ছে বাবু ভয় পায় এদিকে মজা দেখো এদিকে ঘুরে বসো এই যে দেখো কত সুন্দর ওই পেজটায় বসলে আমার ভালো হইতো ভিডিও ভিডিও করে যাবে বেশি ঠিক আছে একাই শুধু ভয় পায় ছোট বাচ্চা ভয় পায় না ও ভূতের বাড়ি গেছিল ভূতের বাড়ি যাবা ও ভূতের বাড়ি ঘুরে আইছে ও বুঝছো মানে অত কিছু করা হয় ইয়েস সেখানে চল করবো আমরা নামটা যে হইছে একবার পার্কের লাগে পারফেক্ট পিছুনা পিছুনা তাকাও ভিডিও করি হাই দাও পিছুনা ইকরা কোথায় এখন বাগান না ভালো আছে মেয়েরা নিয়ে এসে ওর মতো হলে তোমার পকনা বেশি করে করো বেশি ফটো তোমাকে নের কোড পরিষ্কার থাকবে না মানুষের নাম লাই হুম বাজে কয়টা দেখো তো একবার প্রথম দিকে আসলে মানুষ কম থাকবে ভালো লাগবে দেখো অনেক দূর ঘুরাই তো বাবা এই রেটটার টিকিট কত টিকিটে আসছেন কত তোমার আর উঠাইবে নরে বাজান একখান জায়গায় আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর খাবার কিনে নিয়ে ওই রিংটা ওইটা খাবার দুটো কিনে নয় মনে হয় এদের থেকে ঝুঁকি কম মনে হয় দেখ
বাবা ছবি তুলে দেখি বাবা ছবি তুলে সেলফি তো দাও তো এটা হাতা খেলাইবে ভাইয়া হাত ধরে হাত দাও হাত দাও আমরা এখন আছি কেবল কার রাইডটিতে। তো এখানে আমরা যেহেতু মিউজিক নেই তাই রিয়েল সাউন্ড দিয়ে আপনাদের দেখালাম। দেখুন এই রাইডটি অবশ্যই যারা আসবেন মিস করবেন না, কারণ রাইডটি অনেক সুন্দর। আমার পার্সোনালি রাইডটি অনেক বেশি ভালো লাগছে। পার্কের প্রায় অর্ধেক ভিউ এই রাইডটিতে উঠলে পাওয়া যায় যেহেতু, তাই আপনারা মিস করবেন না। এরপরে আমরা এখনও যাইনি যদিও রাইডটি থেকে। আর এখানে একটা কোন স্কুল থেকে যেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মাইক বাজছিল। এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি, রাইডটি থেকে নামবো। নামার পরে এভাবে আমাকে উপস্থাপন করছে, আসলে আমি ওইভাবে শিখি না। এটা দেখতে দিলে সেই না সেই বললাম বগি উল্টে দেবো। বাচ্চা ছিল তো বাচ্চা আমরা ওই রাইডটি থেকে নেমে এখন আমরা সামনের দিকে অন্য একটা রাইডের দিকে যাচ্ছিলাম। তো পথে একটা কুমির এবং দুটি ব্যাঙের বাড়ি দেখতে পেলাম, তো ওদেরকেও একটু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। এরপরে আমরা পানির নিচ থেকে যে ওপারে যাই ওদিকে যাব আর কি। তো এখানে দেখুন সামনের গেটটা অনেকটা বাসের মতো, আর এই নিচ থেকে আমরা পানির নিচের রাস্তা, ওপারে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল, তাই আমি একটু এই বাসটা সামনের দিকে ঘুরে গেলাম, ঘুরে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের। আর ওই যে দেখুন ওই রাইডটিতে কিন্তু আমরা উঠেছিলাম। আর এরপরে আমরা যখন এই রাইডটিতে যাচ্ছিলাম ঠিক তখন কিন্তু ওই যে দেখুন ওইটাকে কীরকম লাগছে দেখতে। সত্যি বলতে আমি ভিডিওতে ভয়েসই খুঁজে পাচ্ছি না, কি দিব। এত বড় ভিডিও থেকে ভয়েস কভার করা সম্ভব? আমার মনে হয় আমার মতো লোকের এত বড় ভিডিওতে ভয়েস কভার করা একটু অসম্ভবই, কারণ এখানে ভিডিওটা অনেক বড়। আর যেহেতু আমার ভিডিওটা একটু নোট ছিল তাই আমি স্পিডও বাড়াতে পারছি না, তাহলে ভিডিওটা আরও বেশি খারাপ দেখা যায় ভিডিও রেগুলেশন। তো এরপরে আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম। দেখুন এখানে কিন্তু গ্রামীণ চিত্র আছে, ডেকি দিয়ে ধান বানা হচ্ছে। এখানটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এরপরে আমরা সিঁড়ি দিয়ে অন্য একটা রাইডে ওঠার জন্য উপরের দিকে উঠছিলাম। আর ওই যে আর কি দেখা যায়, এই দেখুন পানি।
ভাই আমি নেমে যাই তারপর আপনাকে ওকে ডান डंडी केटा देन दुइজন हम सामने चल ए दाঁড়াও দাঁড়াও ওটা মনে হয় যে উঠবে আলহামদুলিল্লাহ করে আর কেমন চালায় ব্যাকটা এখন তোরা গেল এটা গোরান ওটা ঘুরেলে চলবো না ভালো করে ধরে মাইয়া ওইটাই মনে হয় বেরেকে ভালো করে ধরে ওরে সাইকেল ঠিক আছে আস্তে দিয়ে আস্তে এটাই বড় হয় রে এটাই বড় হয় রে তুমি বাইরে কইও না তুমি বাইরে কইলে বাড়ি থাকবে না আল্লাহ 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 একটু জামার জামা লাই লাই মোহাম্মদ রাসূলুল্লাহ ওইটা ভালো থেকে একবার উঠবো না একবার আসর মনে তোমার দেবে সরকার একবার তো দেয় না ঘুরে না ঘুরে স্কুলে না দিলে যেতে সাইকেল ঠিক আছে তাই তো ভয় করে গেল শুই চাইলে না এই যে এইতেই করে যা আই তো স্টারি করে না মাইয়া কি আসছে আমরা দেখো মোদি টাকা এই যে হাঁটাও লাইফ জ্যাকেট টিকেট তো কিছু দেয়নি মোটর চালাই তোমার মশা হয় করে এবার জি কি নরম শক্ত খাম করে খাও মজা বাড়ি মজা না আজকে এখন বলবে না আয় নাই Alhamdulillah, syukran kasiran at-tayyiban mubarakan la ilaha illallah. সারে দেয় ওরা তো ছোট মোর আরো চড়তিস সরে দেবে না তুমি টাকা নিয়ে তুমি টাকা নিয়ে যাও যাও তুই সামনে যাও তোর সামনে যাও তোর মাথা যাও
70 আমরা ওর কষ্ট দাম কি কোনো লাভ আছে সামনে যান সামনে নেন আরেকবার ঘুরে যাই না আর লাগবে না ওই জায়গায় মধ্যে খেলে ভয় লাগে